আমরা আজকে বানাবো নারকেলি মাছের বড়া, কাবাবও বলতে পারেন, ফিশ কাবাব। প্রথমে আমরা কিছু পেঁয়াজ কাঁচামরিচ কুচো করে নেব। এরপরে মাছটাকে তেলের ভিতরে ভেজে সেটাকে কাটা ছাড়িয়ে নেব। এভাবে আস্তে আস্তে করে ভিতর থেকে কাটাগুলো বের করে নেব। দুই হাত দিয়ে আস্তে আস্তে কাটাগুলো বের করে মাছটাকে একদম ঝুড়ে ঝুড়ে করে ফেলবো হাত দিয়ে। এরপরে আমরা কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিতে পারেন, পেঁয়াজ পাতা থাকলে পেঁয়াজ পাতা দেওয়া যাবে, এবং টমেটো কুচা, সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। লবণ দিচ্ছি একটু পরিমাণ মতো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। টমেটো দিলে স্বাদটা একটু অন্যরকম হয়। টমেটো একটা ডিম ফেটিয়ে ভালো করে মাখিয়ে দেবো যাতে বড়াটা আঠালো আঠালো হয়। ডিম না দিলে গোলা পাকানো যাবে না, এটা ছাড়া ছাড়া হয়ে যাবে। এইভাবে বড়া তৈরি করে নেব। হাত দিয়ে আস্তে আস্তে করে বড়াগুলো তৈরি করে নেব। হয়ে গেল আমার প্রায় সবগুলো বড়া। দুইটা মাছ দিয়ে আমি অনেকগুলো বড়া করে নিলাম। এটাকে অল্প তেলে ভেজে নেব আস্তে আস্তে করে। চুলাতে একটা কড়াই দিয়ে কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এবং তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে বড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মাছের বানিয়ে রাখা বড়াগুলো, এবং এক পিঠ হয়ে গেলে উল্টায় অন্য পিঠ ভেজে নেব। এবং এটা করতে হবে খুব সাবধানে যাতে কি ভেঙে না যায়, এবং অল্প আছে আস্তে আস্তে করবো, তাতে ভেতরটা রান্না হবে সুন্দরভাবে, এবং দুই পিঠ লাল লাল করে ভেজে নেব। আস্তে করে সাবধানে উল্টায় দেবো যাতে ভেঙে না যায়। অল্প আছে রান্না করবো। যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেল মাছের বড়া। এটাকে সস দিয়ে খাওয়া যাবে অথবা ভাতের সাথে, রুটির সাথে খাওয়া যাবে।